মোসাম্মদ ইয়াসমিন আক্তার নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। জন্মের পর পোলিও আক্রান্ত হওয়ার ফলে সে তার এক পায়ের শক্তি হারিয়ে ফেলে, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি জুড়ে তার লেখাপড়া চালিয়ে যায়। তার স্বপ্ন লেখাপড়া করে একদিন অনেক বড় হবে। আমি একজন প্রতিবন্ধী। আমি কারো উপরে নির্ভরশীল করতে চাই না। আমি লেখাপড়া করে অনেক বড় হবে। সরকারের কাছে অনুরোধ করছি প্রতিবন্ধী কাছে ফিরিয়ে থাকার জন্য। নীলা মৌলভীবাজার গ্রামে আলী আকবর পাড়ায় 9 ভাই বোন। তার বিধবা মাকে নিয়ে কোনো রকমে তার দিন চলে যায়। পিতৃহীন পরিবারের ষষ্ঠ মেয়ে ইয়াসমিন এর ভবিষ্যৎ চিন্তা করে তার মা তাকে স্কুলে ভর্তি করে দেয়। তার মায়ের স্বপ্ন সে একদিন অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারার। চাইতে আব্বা এবার আব্বাই রিক্সা চালা, তাই রিক্সা চালা দেন সময় যে এবার তো অসুখ আব্বার ওর হাসপাতালত ভর্তি করাই, সাধারণ হাসপাতালত ভর্তি করায়। এবার আব্বা সময় যে এবার আব্বা মারা গিয়ে পয়সার জন্য চিকিৎসা করি না পারি। তো ডাক্তার জবাব দি ফেলে যে পয়সা না থাকিলে তোমার মায়া লই যাবো। তা আমি ঘরের লেসে আর চিকিৎসা করি না পারি। তা এখন আর মায়ারে কি করি আর কিছু করি না পারি বলে চিকিৎসা করি না পারি বলে জ্ঞান এঙ্গুর বগারে আইলে আর মায়ারে কি করি চালাইও মা হয়ে লেখাপড়া করে বেলা স্কুলত ভর্তি করে দিই। নীলা বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তার, তার আর্থিক অবস্থা খুব খারাপ। কারণ লেখাপড়া না করার জন্য অবলম্বন করেছিল, কিন্তু আমরা বাড়িতে গিয়ে তাকে এখানে নিয়ে আসে প্রতিশ্রুতি দিয়েছি। ও খুব মেধাবী ছাত্রী, খুব লেখাপড়া আগ্রহী, কিন্তু তার আর্থিক অবস্থার কারণে সেই লেখাপড়া করতে পারছে না। যতটুকু এগিয়ে নিতে পারে আমরা আশা রাখব তার জীবন যাতে উজ্জ্বল হয়। যেহেতু তার জীবন যদি লেখাপড়ার দিক দিয়ে যদি উজ্জ্বল না হয়, তাহলে সে কখনো জীবনে উন্নতি করতে পারবে না এবং তার জীবন অসহায় হয়ে দাঁড়াবে। সেজন্য তাকে আমরা তার পাশে দাঁড়াতে চাই। ও কোনো কিছু না পারলে আমাদের থেকে জিজ্ঞেস করে, আমরা ওকে সাহায্য করি। ও যে প্রতিবন্ধী সেটা আমরা ওকে বুঝতে দিই না।